হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। চলো, আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। তো এখন সকালবেলা উঠে আগে দেখতে পাচ্ছ মা মেয়েতে ব্রাশ নিয়ে নিয়েছি হাতে। তারপরে ব্রাশটা সেরে তোমাদের দাদাভাই চলে গেছিলো কিন্তু বাজারে, মানে অনেকক্ষণ আগে গেছে। তো আমি ভাবলাম চলো সেই ফাঁকে তাহলে একটু মোছামুছি করে নিই। তো কিছুই না, ফ্রিজটার মধ্যে একটু ধুলো পড়ে, এটা রোজই ধুলো পড়ে, কিন্তু রোজ আমার পক্ষে কলিন দিয়ে মোছা মানে পসিবল হয় না। তো আজকে ভাবলাম চলো এইখানে ফ্রিজটাকে আর কি কলিনটা দিয়ে পরিষ্কার করে নিই, ঠিক আছে। আর যাই হোক, ঘরফরগুলোকেও একবারে ঝাড় দিয়ে নিচ্ছি, ও আসলে তারপরে আর কি চাটা খাবো। তো ওই জন্য এখানে কাজগুলোকে সেরে নিচ্ছিলাম, কারণ এইগুলো সচরাচর বললাম তো রোজ রোজ আমি সব দিন করা হয় না, এমনি মুছে নিই। তারপরে দেখো এই দিকের আয়নাটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল, তো সেই আয়নাটাকে একটু ঘষে ঘষে ডলছিলাম, কারণ এই আয়নার মধ্যে মাম্মাম না নোংরা হাত দিয়ে এসে হাত দেয়, ওই জন্য আর কি। যাই হোক, তো তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো, ঠিক আছে। সেই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি, কিছুই না। তো এই দেখো তোমাদেরকে আবার লেগ পিস দেখাচ্ছিলাম। তো চিকেনটার মধ্যে একটু হচ্ছে হলুদ, একটু সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এইদিকে এবার রান্না কিন্তু আমি একবারে ঝটপট করে বসিয়ে দেবো। তো চিকেন করবো আর ভাত করবো। আর এইদিকে দেখো ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি বলতে বলতে, আর এই দেখো এদিকে আমি চিকেনও বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো এখন মশলাটা করে নেব, মশলা করে আর কি চিকেনটা বসিয়ে দেবো। আর আজকে আর শিলে বাটার মানে শিলে বাটবো না, আজকে তোমার মিক্সিতেই মশলা করব। আর এখানে আলুটাকেও ভেজে তুলে নিয়েছি, আর এখন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাক তারপরে। তো তারপরে দেখো ওইদিকে কিন্তু আমি চিকেনের আর কি বসিয়ে দিয়েছি, মানে মশলাটা কষানোর জন্য দিয়ে এসে আমি এইদিকে বাইরটাকে ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বললেও না, ও এই বাইরের জায়গাটা কিছুতেই পরিষ্কার করে ধোয় না। আর এই বাইরের জায়গাটা না নোংরা থাকলে আমার না কেমন গা ঘিন করতে থাকে। তো সেক্ষেত্রে আমি প্রতিদিনই কিন্তু এটা সকালের দিকে হোক নাহলে বেলার দিকে আমি যখন হোক পুরো পরিষ্কার করে জল দিয়ে পুরো জায়গাটাকে ধুয়ে দিই। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, এই দেখো যে জায়গাটা সামনের আমাদের, ঠিক আছে, ওই পাশটা অবধি আমি পুরো রোজ আর কি ধুয়ে দিই, কারণ এই ময়লাগুলো জানো তো পায়ে পায়ে নালে ঘরে চলে যাবে। আর তারপরের কথা হচ্ছে দু সাইডে প্রচুর পরিমাণে ধুলো পড়ে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এখানকার পাতা ওখানকার পাতা দুনিয়া সব উড়ে। তো তারপরে দেখো এদিকে চলে এসেছি, এসে এখানে চিকেনটাকে দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর ভাতটা কিন্তু দেখো এখনও কিন্তু ফুটে ওঠেনি, চাল ভিজানো, এটা বেশিক্ষণ টাইম লাগে না ভাতটা হতে, জাস্ট 10 মিনিটের মধ্যে ভাত কিন্তু হয়ে যায়। তো এখানে আমি ঢেকে ঢেকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো গ্যাসটাকে কমিয়ে দিলাম, আর এখানে ভাতটাও একটু নাড়িয়ে দিচ্ছি। তো তারপরে একেবারে ফাইনালি দুপুরে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম। এই যে ভাত, তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। কিছুই রান্না করিনি, বললাম তো চিকেনের ঝোল আর ভাত করেছি। তো এই যে চিকেনের ঝোল আর ভাত, আর এটা ছিল হচ্ছে চাটনি, আগের চাটনি আর কি। রেডি হলাম। তো সত্যি কথা বলি, বিকেল থেকে মানে দুপুর থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ শরীর খারাপ লাগছিল, কাজ রয়েছে, কাজে বসতে পারিনি। তো তোমাদের দাদাভাই বললো চলো, আর মামাম প্রচণ্ড বায়না করছে যে একটুখানি বেরাবে, তো ওই জন্য একটু হালকা করে রেডি হলাম। আর এখন হচ্ছে যাবো একটু স্টেশনে। মামামের এত বায়না করছে, শুনছেই না। এবার আমি বললাম ঠিক আছে পাপার সাথে যাও, বললো না তোমাকেও যেতে হবে। তো ওই জন্য একটু রেডি হলাম, মানে শরীরটা ভালো লাগছে না, তবুও চলো একটু স্টেশন থেকে আর কি ঘুরে আসি। চলো, এই দেখো মামাম রেডি হয়েছে, চলো। আর আগের দিন দেখো এই নিউড শেডের লিপস্টিকটা কিনে এনেছিলাম, কেমন লাগছে আমাকে জানি। আমি ফার্স্ট টাইম নিউড শেড পরছি, না আগে একবার পরেছিলাম, সেটা হচ্ছে যখন বান্ধবীর বিয়েতে সেজেছিলাম তখন। আর এই ফার্স্ট টাইম, তো শেডটা বেশ ভালোই লাগছে আমার মুখে মনে হয়, কারণ অনেকেই বলছে দেখ বেশ ভালো লাগছে। তো ফার্স্ট টাইম বললাম, তোমরা জানিও কেমন লাগছে। তো চলো বেরাই।
তো দেখো এখানে আমরা বেরিয়ে গেছি, এখন বেরিয়ে যাব হচ্ছে স্টেশনে। তো তার আগে তোমাদের দাদাভাই বলছে আমার খিদে পেয়েছে, কিছু কি খাওয়াবে আমাকে বলছিল। তো আমি বললাম কি খাবে চলো। তো তারপরে জানো তো আমাদের স্টেশনের এপারে যেতে গেলে এই পারে লাইনটা ক্রস করার আগেই এখানে একটা খাবারের দোকান পড়ে, যেটা কিন্তু আমি রোজ নজরে পড়ে, রোজ দেখি। আর সেখানে কিন্তু প্রচুর ভিড়ও হয়, প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো আজকে ফাইনালি আমরাও চলে আসলাম এখানকার খাবার ট্রাই করার জন্য। তো খাবারগুলো নিয়েছি কি কি সেটা তোমাদেরকে বলি। নিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো 1 প্লেট, যেটা হচ্ছে মাম্মামের বায়নায়, মাম্মাম খাবে বলেছিল, কিন্তু আলটিমেট ও কিন্তু খায়নি, 1 পিস মোমোই খেয়েছিল। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন রেশমি কাবাব, আর নিয়েছিলাম হচ্ছে চিকেন বল। ঠিক আছে, তো চিকেন বলটা মোটামুটি খেতে ছিল। তো এই দেখো খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আগেই বলে দিলাম। তো রেশমি কাবাবটা খুব ভালো ছিল খেতে, রেশমি কাবাবটা তো বললামই ভালো ছিল, আর চিকেন বলটা মোটামুটি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানেই দেখো আমরা একটাই চিকেন বল নিয়েছিলাম, যার মধ্যে একটা স্টিকের মধ্যে 3টে ছিল, বেশি নিইনি, অল্প অল্পই, কারণ কেমন কি খেতে হবে সেই জন্য। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, রোজ দেখেছি প্রচুর ভিড় হয় খাবারের এখানে। তো যাই হোক মোটামুটি ছিল খাবার, খারাপ না একদম, কিন্তু মোমোর পুরটা একদমই কম ছিল। তো তারপরে ফাইনালি চলে গেছি দেখো স্টেশনে, যেটা হচ্ছে চা খাবো বলে। আর তোমাদের দাদাভাই বললো চলো মামাম একটু ট্রেন দেখবে, একটু বসে তারপরে আমরা বাড়ি যাব। ঠিক আছে, মেনলি উদ্দেশ্য ছিল এখানেই আসার, কারণ যেহেতু তোমাদেরকে আমি বললাম মামাম বায়না করছিল, আর এখানে চাটা খেতে গিয়ে কিন্তু আমার জিভটা পুড়ে গেছিলো। যাই হোক চলো একটু বসে থাকি। তো দেখো তারপরে ফাইনালি রাত্রেবেলা এখন হচ্ছে শোয়ার পালা, শরীরটা ভালো লাগছিল না, ঠিক আছে, ওই জন্য আর ভয়েস দিলাম, মানে কথা বলছিলাম না। ঠিক আছে, তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার শরীরটা মানে কেন জানি না যে এতটা খারাপ মানে লাগে মাঝে মধ্যে, নিজেও বুঝি না, জানো তো। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট।